আজকের ভিডিওতে আমরা কিছু আইডিয়াস নিয়ে কথা বলবো, যে আইডিয়াসগুলো স্টুডেন্টরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে পারে টু স্টার্ট মেকিং মানি। চলুন শুরু করা যাক। 1 নম্বর লিস্টে থাকবে 3টা ট্র্যাডিশনাল টিউশনি, অথবা আপনি এখানে বসাইতে পারেন কোনো একটা কফি শপে পার্ট টাইম জব বা এনি প্লেসে পার্ট টাইম জব। কোন জায়গায় ইম্পর্টেন্ট না, পার্ট টাইম জব। এখানে স্টুডেন্টরা ভুলটা কি করে আমি আপনাদের বুঝায় বলি। স্টুডেন্টরা ভুলটা যেটা করে সেটা হলো তারা ভাবে যে একটা টিউশনি আমি করতেছি, এই টিউশনিটা আমাকে মাসে 5,000 টাকা দিচ্ছে, তাহলে আমি কাজ করি, আমি 10টা টিউশনি খোঁজার চেষ্টা করি, তাহলে আমার মাসে ইনকাম হবে 50,000 টাকা। 50,000 টাকা তো খুব ভালো টাকা। সো একটা টিউশনি করলে 5,000, 10টায় 50,000, আমি 10টা টিউশনি করি, আমার জীবন সেট। ভুলটা যেটা হয় সেটা হলো ওই 50,000 টাকার চক্করে পরে আপনার যদি 50,000 টাকা ইনকাম হওয়া শুরুও হয়, আপনার ওই পার্ট টাইম ব্যাপারটা আর থাকে না, ওটা ফুল টাইম হয়ে যায়। ওটা যখন ফুল টাইম হয়ে যায়, টিউশনি এমন একটা জিনিস যেখান থেকে আপনি গ্রো করতে পারবেন না। টিউশনি করে কেউ নতুন কিছু শিখে না, বা পার্ট টাইম জব করে কেউ অনেক আহামরি নতুন কিছু শিখে না। তো এই 50,000-এর চক্করে পরে আপনি পার্ট টাইমকে ফুল টাইম যেহেতু বানায় ফেলছেন, আপনার হাতে এখন আর এক্সট্রা সময় নাই। এক্সট্রা সময় যেহেতু আপনার নাই, তো আপনি কোনো বিজনেস দাঁড় করানোর ক্ষেত্রে বা নিজের নলেজ বাড়ানোর ক্ষেত্রে বা নিজের স্কিল বাড়ানোর ক্ষেত্রে সময় দিতে পারতেছেন না। তো এই 50,000-এর চক্করে পরে আপনার পুরো জীবনে যে আপনি মাসে 5 লাখ 10 লাখ টাকা কামাই করতে পারতেন, ওই অপরচুনিটিটা পুরো নাই হয়ে যাবে। কোনোদিন আপনি ওটা করতে পারবেন না, জাস্ট বিকজ আপনি শর্ট টার্মে 50,000 টাকার দিকে দৌড়াইছেন। তো আপনার হাতে অপরচুনিটি থাকলেও আপনি কখনো 50,000-এর দিকে যাবেন না। আপনি হাইস্ট 10,000, 20,000, 25,000-এর দিকে যাবেন। ওইটা পার্ট টাইমে থাকবে, যাতে করে আপনার হাতে এনাফ সময় থাকে, যাতে আপনি ওই এনাফ সময়টা দুইটা কাজে, হয় নিজের স্কিল বাড়ানোর ক্ষেত্রে অথবা নিজের নলেজ বাড়ানোর ক্ষেত্রে, অথবা একটা ব্যবসা দাঁড় করানোর ক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন। অলওয়েজ রিমেম্বার, আপনার মেইন ওয়েলথ আসবে আসলে ব্যবসা বানানোর দিয়ে। আপনার মেইন ওয়েলথ কখনো আসবে না আপনার সময়কে বিক্রি করে টাকা ইনকাম করা দিয়ে। তো সময়কে আমি বিক্রি করব টাকা ইনকাম করার জন্য, বাট বেয়ার মিনিমাম। যখন আমার মনে হবে যে আমার এনাফ টাকা হয়ে গেছে বাঁচার জন্য, তখন আমি আর আমার এক্সট্রা সময় দিব না। আমার এক্সট্রা সময়টা আমি তখন এই সাইডে দিব, যাতে করে আমার গ্রোথটা এক্সপোনেনশিয়াল হয়। সেকেন্ড, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং ইজ গ্লোরিফাইড চাকরি। আপনি যদি প্যাসিভ জার্নালের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি দেখবেন ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের একটা বিশাল কোর্স আছে, যেখানে আমরা 30 থেকে 35টা স্কিল শেখাইছি। বলে যে কোনো একটা স্কিল যদি আপনি শিখেন, আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করতে পারবেন। ওখানে মার্কেট প্লেস নিয়েও ডিটেল ভিডিও আছে। সব স্কিল শিখবেন ফার্স্টে ওই 30টার ভিডিওর কোনো একটা দেখে, এবং তারপর মার্কেট প্লেসের ভিডিওগুলো দেখে আপনি কোনো একটা মার্কেট প্লেসে যাবেন। 2টা মার্কেট প্লেসে মেনলি যাওয়া যায়, হয় আপওয়ার্ক অথবা ফাইবার। 2টার কোনো একটা আপনি যাবেন, মার্কেট প্লেসে যেয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন। বলতে অনেক সহজ, আসলে করতে একদমই এরকম সহজ ব্যাপার না, অনেক সময় লাগে। বাট যে কারণে আমি এত সিম্পলিফাই করে বলতেছি, কারণ আমি চাই না যে ফ্রিল্যান্সিংও আপনার এন্ড গোল হোক, কারণ ফ্রিল্যান্সিংও কিন্তু আসলে চাকরি। অনেক মানুষ বাংলাদেশে আমি ফ্রিল্যান্সার, আমি নিজের সময়ে কাজ করি, এরকম ঢং করার কারণে অনেকে ধরে নিছে যে ফ্রিল্যান্সিং মানে মনে হয় খুব আহামরি জিনিস। আসলে এমন কোনো আহামরি জিনিস না। এটা মেইনলি একজন বসের বদলে আমার 20টা বস থাকবে, 20টা বস আমাকে 20টা প্রজেক্ট দিবে। 20টা বস পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এই কারণে ওরা আমাকে অন্য কারেন্সিতে টাকা দিবে। যেহেতু বাংলাদেশের টাকার মান অনেক কম, অন্যান্য কারেন্সি টাকার মান বেশি, তো ওরা যখন $1 দেয়, আমি তখন 100 টাকা পাই। আমার একটু ভালো লাগে। বাট ফ্রিল্যান্সিংও কিন্তু আপনার টাইমের এক্সচেঞ্জেই আপনি টাকাটা পাচ্ছেন। ফ্রিল্যান্সিং আপনাকে আহামরি ক্রেজি রিচ বানাই দিবে না। ফ্রিল্যান্সিং করে 20 কোটি টাকা একা একা জেনারেট করে ফেলছে এরকম মানুষ বাংলাদেশে নাই। থার্ড, আমি চাই আপনি একজন কানেক্টর হন। নিজেকে আপনি একজন কানেক্টর হিসেবে ভাবেন এবং এটাকে একটা পার্ট টাইম জব হিসেবে ট্রিট করেন। একজন কানেক্টরের কাজ কি? একজন কানেক্টরের কাজ হলো বিভিন্ন মানুষকে কানেক্ট করানো। আপনি একটা ফেসবুক গ্রুপে দেখলেন একজন বলছে যে আচ্ছা, আমি যদি এমন একজনকে পেতাম যে ভালো ফ্রেঞ্চ শিখায় বা ভালো জার্মান শিখায়, আমার জার্মানি যেতে হবে। আমার হাজবেন্ড বা ওয়াইফ অলরেডি জার্মানি চলে গেছে, ওর A1 ক্লিয়ার হয়ে গেছে, B1 এগুলো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লেভেল ক্লিয়ার হয়ে গেছে, আমার হচ্ছে না। এরকম একজনকে যদি আমি পেতাম খুব ভালো হইতো। আপনি এরপর খুঁজে বার করবেন, এটা আপনার মাথার মধ্যে থেকে যাবে। আপনি রিসার্চ করতেছেন, আপনি নর্মাল আপনার জীবন কাটাচ্ছেন, হঠাৎ আপনি আরেকজনকে দেখলেন যে বললো যে আচ্ছা, আমার এক বন্ধু রিসেন্টলি এর কাছ থেকে জার্মান শিখছে, ও খুব ভালো জার্মান শিখায়। 2টা ডট পেলেন আপনি। এই 2টা ডট এখন আপনি আপনার মাথার মধ্যে মিলানোর চেষ্টা করবেন। এই লোককে ফার্স্টে যা জিজ্ঞেস করবেন, আচ্ছা তুমি কি জার্মান শিখাও? তুমি যে শিখছো ভালো করছো, একজন নাকি তোমার কাছ থেকে শিখে জার্মানি চলে গেছে, তুমি কি এরকম জিনিসপত্র শিখাবা অন্য কাউকে যদি আমি পাঠাই? ও যদি বলে হ্যাঁ শিখাবো, আচ্ছা তুমি যাকে পাঠাবো তার 20% আমাকে কি দিবা? বললো ওকে দিব। ওর তো এই মুহূর্তে কোনো স্টুডেন্টই ছিল না। এরপর আপনি অন্যজনের কাছে গেলেন, যে আপনার 2 মাস আগে আপনার মনে ছিল সে জার্মান শিখতে চায়। এই দুজনকে আপনি যে মিলাইলেন, ওই যে 20% আপনি পেলেন, ওটা হলো আপনার কমিশন। কানেক্টর, অনেকে বলবে অ্যাপয়েন্টমেন্ট সেটলার। কানেক্টর আমার মতে খুব